হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেটা আপনাদের খুবই পরিচিত একটা জায়গা নারায়ণগঞ্জের, এবং সেইটা হলো অক্টোবসের এখানে শাহী মুড়ি ভর্তা। হ্যাঁ, শাহী মুড়ি ভর্তা। এইখানে আমরা আসছিলাম লাস্ট ফ্রাইডেতে। তো আমি এই ফ্রাইডেতে এসে আমি আমার ব্লগ এডিট করতেছি। মানে অলসতা কত ধরনের হতে পারে, যাক বাদ দিই। কিন্তু আজকে যেই রিভিউটা করব সেটা হলো সেই এই দই দই ফুচকাটা আর কি। হ্যাঁ, তো আমি অনেক জায়গায় দেখতেছিলাম যে এটা রিভিউ অনেক ভালো, টাকা হিসেবে নাকি এটা অনেক মজা। তো আমি এটা ট্রাই করে দেখতে চাইতেছিলাম যে এটা আসলেই কেমন। মানে আমি আপনাদের কাছে আজকে অনেস্টলি একটা রিভিউ দিব যে এটা আসলেই কেমন ছিল খাইতে। আর এই যে আমার ভাই, ওর কথার আমি কোনো পাত্তাই দিইনি। ও মানে কত কিছু বলবোই, তো পাগল কত কিছু তো বলে। তো সমস্যা নাই। তো আজকে আমি ওইটার রিভিউ দেব। ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোন ভিড়ে আছি। এমনকি আমরা দাঁড়ায় দাঁড়ায় খাইছি। এটা তো নোটিস করতেছিনি, দাঁড়ায় দাঁড়ায় খাইছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, এটা অনেক মজা। আসলে মানুষ যে বলে না যে এই জিনিসটা অনেক মজা, অনেক মজা। প্লাস মানে এত পরিমাণ দই আমি মনে হয় অন্য দই ফুচকাতে পাই নাই। এই দই ফুচকাটা মানে এত মজা ছিল, দইও ছিল অনেকগুলো। তো দইটার ৮০ কারণে টাকা বেশি হিসেবে ভালো এটা লাগছে। ঠিকই আছে, মানে দইয়ের যেই দাম সেইটা হিসেব করলে ঠিকই আছে। প্লাস আমার পেট ভরে গেছিল ওই দিন, আমি এই দই ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছিল। কিন্তু ভাই ট্রাস্ট মি, এই ড্রিঙ্কটা, এই মানে এটা হলো ড্রাগনের জুস, মানে এত বাজে আছিল। আমি আমার লাইফে এমন বাজে জিনিস খাই নাই। আমার ৩০টা টাকাই লস গেছে, আমার কলিজাটা পোড়ায় গেছে ৩০টা টাকার জন্য। কারণ এটা এত বাজে ছিল, এত বাজে ছিল, মানে মুখে দেওয়ার মতো না। এমনি তো তিতাই লাগতাছিল, ড্রাগন ফ্রুটের এখানে কিছুই ছিল না, শুধু রং ছিল। এটা হলো শহীদ মিনারে খাইছিলাম। আর যদি আপনারা কখনো যান, এটা মানে ট্রাই করবেনই না, এত বাজে একটা ড্রিঙ্ক।